প্রথম আমি স্কুলে সকালে বেরে গেছিলাম, যেতেছি পরে শান্ত আমার লাগা 25 টাকা দিয়ে লোভ দেখাইছে। লোভ দেখায় তারপরে নিয়ে যায় উল্লাহ হচ্ছে। খাটের তলে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিছে আর আমার মাথার দুঃখ পাচ্ছি। তারপরে লাগা বড়ি খিলাইছে, চিনি কিছুই করিনি, ও আমাকে এলে করছে। ফাঁসি চায়, ড্রেস পরে আসছিল, হ্যাঁ সাদা মাস্ক পরে আসছিল, সাদা কালারের সিট খিলাইছে, বেগুনি কালারের সিট খিলাইছে ছোটটা। এর মধ্যে বেশ বিষয় চিনি উনি পলিথিনের মধ্যে বড়ি নিয়ে আইছে, শাস্তিছে। আমি তো এখনো যে সুস্থ তা নয়, এখনো পেটে ব্যথা করে, তারপরে আপনার দুঃখ পায়, এরপরে আমার নিয়ে থেকে থেকে হাঁটতে পারে না, নানান দিকে মানে সমস্যার ভিতরেই আছে এখন পর্যন্ত। কিন্তু আমি চাই যে প্রশাসন, জেলা প্রশাসন যে এত পরিশ্রম করে করার পরে যে আসামিকে ধরতে পেরেছে, এর জন্য আমি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই শান্ত যে ধর্ষণকারী, এর উপযুক্ত বিচার হোক এবং তার ফাঁসি হোক, এটাই আমি চাই। এর সাথে যারা পরিবারে যারা সন্মিত, যারা পরিবারের আছে জড়িত আছেন, এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক এবং চূড়ান্ত পর্যায়ে বিচার ব্যবস্থা করা হোক। আমার মেয়ে নিজে আমাকে বলছে যে মা, আমার এই ঘটনার পরে তার পাশেই তার জানলার ভিতর থেকে আমার চিৎকার শুনে তারা আসিল। পরে সে আমাকে এই পয়জামাটা পরা ছিল, যে সে আমার পয়জামাটা খুলে দেখে তারপরে এই বড়ি আমাকে খাওয়াইছে, একটা সবুজ বড়ি আর একটা সাদা বড়ি। তারপরে খাওয়াইয়া সে সুস্থ করে তাকে দিয়া পাঠাইছে, ভ্যানে তুলে দিয়া পাঠাইছে। এই সুলতানা নামে এই নার্সকে, রায়গঞ্জ হাসপাতালের নার্স, একে আমি এই কঠিন বিচারে আইনের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি বিচার চাই। তারা আমাদেরকে বলতেছে যে এইসব মামলা আমাদের কাছে কিছুই না, তারা এগুলা টাকা পয়সা দিয়ে শেষ করে ফেলাইবো। তাদের কাছে নাকি সব ধরনেরই লোক আছে, র্যাবের লোক আছে, তারপরে পুলিশের লোক আছে, তারপরে আপনার আর্মিতে লোক আছে, মানে তাদের অনেক উপরস্থ মানে জায়গায় লোক আছে। তো তারা বলতেছে এইসব মামলা আমাদের কাছে কিছুই নেই, সব মামলা খায়া দিয়া পরে তব জীবন শেষ করে ফেলামো, এরকম আর কি আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। সরকার মানে বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচারটা হওয়া দরকার সেই বিচারটা সুস্থভাবে হোক। আর হচ্ছে আপনার আমরা চাই হচ্ছে ফাঁসি। ধর্ষণটা আর যেন কখনো মানে এই একটা মানে দেখার পরে যে এই যে ফাঁসিটা দেখার পরে যেন আর কেউ সাহস না পায় যে পরবর্তীতে মনে করেন কোনো মেয়ের সাথে এরকম কাজ করার, ঠিক আছে, শিশু ধর্ষণ করাটা আর কি। এই ঘটনায় মূলত যারা জড়িত, আমি চাই হচ্ছে যে প্রকৃতভাবে সবকিছু মনে করেন যে মানে শান্তকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হোক। আসামি যেহেতু ধরা পড়ছে, আসামিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, রিমান্ড হোক, ঠিক আছে, ওর মুখের থেকেই শুনুক, ওর কাছ থেকেই শুনে কে কে জড়িত আছে না আছে সেটা মনে করেন যে পুলিশ বের করুক। আমরা চাচ্ছি এটা।